ভারতকে টি-20 বিশ্বকাপ জিতিয়ে দিয়েই তিনি চলে গিয়েছিলেন বিশ্রামে। ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই। আর ফিরেই তিনি বুঝিয়ে দিয়েছেন, যখন যেখানেই তিনি খেলতে নামেন তিনি বনে যান ভারতের 1 নম্বর তুরুপের তাস। প্রথম টেস্টের 2 ইনিংস মিলিয়ে নেন 5 উইকেট। চেন্নাইয়ের পর কানপুরেও সফল জাসপ্রীত বুমরা। প্রথম ইনিংসে নিয়েছেন 3 উইকেট, আর সবগুলোই চতুর্থ দিনে। বাংলাদেশ যে 233 রানের বেশি করতে পারল না, এটা প্রায় শতভাগ কৃতিত্ব এই বুমরাকেই দিতে হয়। 3 ফরম্যাটেই সমান তালে খেলেন, পারফর্মও করেন এমন ক্রিকেটার আজকের দুনিয়ায় দুর্লভ। ফাস্ট বোলারদের জন্য সেটা আরও কঠিন কাজ। সেই কঠিন কাজটাই দিনের পর দিন করে যাচ্ছেন জাসপ্রীত বুমরা। শুধু করাই নয়, জাসপ্রীত বুমরা ভারতের পেস আক্রমণের নেতা, আর এই কথাটা সব ফরম্যাটের জন্যই সত্য। তবে এখানে কৃতিত্ব প্রাপ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও। তারা বুমরাকে ব্যবহার করেন খুবই বুঝে শুনে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা বুমরার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে পালন করা হয়। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। বিশেষ করে বছর দুয়েক আগের ইনজুরির পরই বুমরাকে নিয়ে নড়ে চড়ে বসে ভারত। স্ট্রেস ইনজুরির জন্য বুমরার পক্ষে 2022 সালের টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব হয়নি। সে নিয়ে সমালোচনাও হয়। বলা হয়, জাতীয় দলে খেলার সময়ে বুমরার যত ইনজুরিজনিত ঝামেলায় পড়তে হয়। বুমরা জবাব দেওয়ার মঞ্চ খুঁজছিলেন। 2023 ও 2024 টানা 2 বছর বুমরার পেস জাদুতেই 2 বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত, একটাই জিতে যায় শিরোপা। চলতি বছর ভারত 13 বছর বাদে বিশ্বকাপের ট্রফি হাতে তুলে নেয়। বুমরা বনে যান বিশ্বকাপের সেরা তারকা। এরপর বিশ্রাম কাটিয়ে তিনি আবারও জাতীয় দলের মধ্যমণি। এবার টেস্টের লড়াই, ভারতের জন্য অধরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন। সেই স্বপ্নের সারথিও বুমরাই। রবিউল ইসলাম রনি, খেলা 71।